কাল বসে সে কামুক ব্যক্তির দেহ ইন্দ্র জীর্ণশীর্ণ হইল, তাহার মনের কামনা বাসনা কখনো জীর্ণশীর্ণ হয় না, বরং প্রবল হইয়া তাকে অনর্থ সাগরে নিক্ষেপ করে বলিয়া মনের এই কামনা বাসনাকেই সর্বাগ্রে বিনাশ করিতে হইবে। আবার কামুক ব্যক্তিকে কামভোগের দুর্দশার কথা শতবার বুঝাইলেও সে বুঝিতে সমর্থ হয় না। তবে সাধু কৃপায় শ্রদ্ধা ভক্তিতে প্রবৃত্ত হইলে ভক্তির প্রভাবে শ্রী ভগবানের মাধুর্য আস্বাদন হইলে আনুষঙ্গিক রূপে তাহার মনের কামনা বাসনা ক্রমশ নির্জিত হইয়া যায়। 200 নম্বর, বিষয়ের সহিত ইন্দ্রিয় সংযোগ না হইলে মন ক্ষুব্ধ হয় না, কিন্তু বিষয়ে ইন্দ্রিয় সংযোগ ব্যতীত যদি মন ক্ষুব্ধ হয়, তাহলে বুঝিতে হইবে যে পূর্বানুভূত বিষয়ে স্মরণেই হইয়াছে। অতএব ইন্দ্রিয় বিয়োগ ও মনকে নিরোধ করিতে হইবে। কিন্তু শাস্ত্রোক্ত কর্ম, জ্ঞান ও যোগ সাধনে ভক্তির অপ্রাধান্য হেতু মনোনিরোধের বহুল প্রয়াস আদি প্রায় ব্যর্থ হইয়া যাবে। কোনো ভাগ্যে সাধুসঙ্গ হইলে তাহার কৃপার প্রভাবে মনের দুর্বাসনা নষ্ট হয় এবং ভজনে প্রবৃত্তি হয়। জীবের যে 201 জীবের যে স্বাতন্ত্র্য বলিতে জীব যখন মনে করে যে আমি আমার নিজেরই বলেই সুরক্ষিত এবং নিজের ভিন্ন অন্য কোনো শক্তির অপেক্ষা নাই ইত্যাদি রূপ অভিমান, বাস্তবিক পক্ষে জীবের এই স্বার্থপরতাময় স্বাতন্ত্র্য ভাব ইহাই শরণাগতির প্রতিবন্ধক। আবার শ্রী ভগবান ব্যতিরিক্ত অন্য কোনো স্বতন্ত্র ঈশ্বর স্বীকার করিলেও শ্রীকৃষ্ণের স্বাভাবিক দাসত্বের প্রতিবন্ধক হয়। কাজেই জীবের স্বাতন্ত্র্য অহংকার রূপ মালিন্য দূরীভূত হইলে আত্মার স্বতঃসিদ্ধি দাস স্বভাব বা দাসভাব প্রকট হইয়া যায়। 202 অহংকার বলিতে দেহে আত্ম অভিমান বা দেহকেই আমি বলিয়া জানা এবং আমি আমার জন্য এইরূপ মনে করা। প্রকৃতপক্ষে এই স্বাতন্ত্র্য ভাবটি জীবের আগন্তুক উপাধি এবং শ্রীকৃষ্ণের দাস ভাবটি নিত্য, অর্থাৎ এই দাস ভাবটি জাতি, বর্ণ, আশ্রম প্রভৃতির ন্যায় প্রতি জন্মে পরিবর্তনীয় নহে। 203 অতএব অহংকার শূন্য ভগবৎ ভক্তকে জাতি, কুল, আশ্রমাদির ঔপাধিক লক্ষণের দ্বারা নির্দেশ করা উচিত নহে, কিন্তু শ্রীকৃষ্ণ সম্বন্ধবোধ নামের দ্বারা নির্দেশ করা কর্তব্য। অর্থাৎ ভক্তের ভক্তি সম্বন্ধে জাতি, কুল প্রভৃতি সমস্তই ভগবৎ সম্বন্ধে দ্বারা নির্দেশ করা কর্তব্য। 204 বস্তুত শরণাগত সাধক যাহাকে পাইবার জন্য ব্যগ্র, তিনি তৎপ্রাপ্তির উপায় অর্থাৎ শরণ্য। শ্রী ভগবানই উপায় এবং উপায়। অতএব ভগবৎ প্রাপ্তির জন্য জীবের পুরুষাকার ত্যাগ করা কর্তব্য। এই জন্যই গীতাশাস্ত্রের প্রথমে পুরুষ প্রযত্ন কর্ম, জ্ঞান, যোগাদির উপদেশ, পরে কৃপালভ্য ভক্তির জন্য সযত্ন নিবৃত্তি রূপ শরণাগতির উপদেশ। 205 শরণাগত পক্ষে নিজ রক্ষণের জন্য যত্নাদি করাও শরণাগতির অন্তরায় এবং অহংকারমূলক কর্ম, জ্ঞানাদির দ্বারা অন্য দেবতার উপাসনা আদিও স্বরূপের বিরোধী। আর লৌকিক বিধিগুলি পরিত্যাগ করিলে লোকে উপহাস করিবে, এইরূপ লজ্জাদিও ভগবৎ পরতন্ত্রতা রূপ স্বরূপের বিরোধী। অতএব শরণাগতি
সিদ্ধির নিমিত্ত স্বশক্তিমূলক প্রযত্নের সহিত লজ্জাদি প্রতিবন্ধক পরিত্যাজ্য। 206 উপায় ও উপায় বিষয় দৃঢ় নিশ্চয়তারূপ অধিকার লাভ হইলে সর্বদা উপায় স্বরূপ ভগবত চিন্তাময় ধ্যান সততই নিষ্পন্ন হয় এবং ধ্যানের প্রতিবন্ধক কোনো বিষয়ে চিন্ত বিচলিত হয় না, কিন্তু তথাপি সেই অনিষ্ট দূরীকরণের জন্য নিজের দেহের প্রতি উপেক্ষা এবং ভগবত মাধুর্য অনুভবের অভাবে অত্যন্ত উৎকণ্ঠা, যেন প্রাণ যায় যাক এই ভাব জাত হইয়া থাকে। অতএব উপায় ও উপায় বিষয়ে উক্ত প্রকার দৃঢ় নিশ্চয়তামূলক ভাবই ভজনের বৈশিষ্ট্য। শরণাগত নিষ্কিঞ্চন ভক্তগণ কেবল শ্রী ভগবানের কৃপার প্রতি নির্ভরশীল এবং তাহার কৃপা হইতে তাহাকে পাওয়া যায় বলিয়া দৃঢ় বিশ্বাসশীল। সুতরাং ভগবত প্রাপ্তির জন্য অন্য কোনো উপায় অবলম্বন তাহাদের শরণাগতির পরিপন্থী। 208 পুরুষাকার বা প্রযত্ন সাধ্য ভজনে আগ্রহশীল ব্যক্তিগণ মনে করেন যে আমাদের ভজন অনুষ্ঠান লোকে দেখুক এবং লোকে যাহাতে জানিতে পারে আমি একজন ভক্ত ইত্যাদি। ইহারা কিন্তু উপাস্য শ্রী ভগবানের সন্তোষ বিধান না করিয়া নিজ সন্তোষের জন্য এই প্রকার লোক দেখানো তিলকমালা গ্রহণ করিয়া থাকে, কিন্তু শরণাগত ভক্তের এরূপ প্রবৃত্তি হয় না। 209 উপাস্যের প্রতি প্রীতির প্রাচুর্যবশত উপাসকের হৃদয়ে ব্যাকুলতা সঞ্জাত হয় এবং এই ব্যাকুলতা হইতেই উপাস্য তত্ত্বের সাক্ষাৎকার হয়। সুতরাং প্রীতিপূর্ণ ব্যাকুলতার সহিত ক্রিয়মান যাবতীয় অনুষ্ঠানই ভগবত প্রাপ্তির পক্ষে শ্লাঘনীয়, আর ভক্তের এতাদৃশ সাধন অনুষ্ঠান ও যত্নের হেতু ভক্তি এবং সেই ভক্তির প্রকাশক ও বর্ধক উভয় শ্রী ভগবান। এই জন্যই বলা হইয়া থাকে যে ভক্তের সাধ্য সাধন একই বস্তু, অর্থাৎ ভক্তি প্রবৃত্তি বা সাধন যত্নাদি তাহা উপায় স্বরূপ শ্রী ভগবানের কৃপার ফল বা সাক্ষাৎ কৃপা। 210 ভগবত সেবা লাভের জন্য অতিশয় ব্যাকুলতা অর্থাৎ আর্তস্বরে রোদন ও তাহার অপ্রাপ্তিতে চারিদিকে শূন্যবোধ ইত্যাদি লক্ষণগুলি ভক্তিরই অনুভব বা কার্য, আর এতাদৃশ বিরহ বোধ ও স্বীয় প্রভুর সন্তোষার্থে হইয়া থাকে। সুতরাং ইহাতে শরণাগতির বাধা হয় না, বরং শরণাগতির প্রকৃত লক্ষণই প্রকটিত হইয়া থাকে। 211 শ্রী ভগবানের সন্তোষ সাধনে জীবের সাধ্য বস্তু আর তার প্রিয় কার্য সাধনটিও তাহার সন্তোষ সাধনের জন্য অনুষ্ঠিত হয়। এজন্য কর্ম জ্ঞান যোগাদি সাধন অপেক্ষা ভক্তির বৈশিষ্ট্য বা শ্রেষ্ঠত্ব। বিশেষত ভক্তকে স্বীয় সাধন অনুষ্ঠানের দ্বারা সিদ্ধ অবস্থা লাভ করিতে হয় না, বিনা সাধনে সততই সিদ্ধ দশা উপস্থিত হয়, কিন্তু অন্যান্য সাধনের ফল সিদ্ধির অপেক্ষা আছে ভক্তিতে, কিন্তু ভক্তির জন্যই ভক্তিরই সাধন অনুষ্ঠান, আর স্বয়ং ভগবান সেই সাধন ভক্তির সাধ্য বস্তু প্রেমরূপ প্রাপ্য বস্তু বলিয়া কদাচ ফল সাধনে বিঘ্ন বা বিলম্ব হয় না। ভগবত প্রাপ্তির বিষয়ে অতিশয় তৃষ্ণা অর্থাৎ ইষ্টলাভে বিলম্ব অসহনীয়শীলতা এই উপায়টি অন্যান্য উপায় অপেক্ষা শ্রেষ্ঠ। আবার ভগবত প্রাপ্তির জন্য তাহাতে নির্ভরতা সিদ্ধ উপায় অবলম্বনই ওই উপায়ের প্রাণস্বরূপ। সিদ্ধ উপায় বলিতে যে উপায়কে সাধন দ্বারা সিদ্ধি করিতে হয় না, বিনা সাধনে স্বয়ং সিদ্ধ হয়। দুগ্ধ যেরূপ
একাধারে আহার ও ঔষধ অর্থাৎ জীবন ধারণের ও আরোগ্য লাভের উপায়স্বরূপ, তদ্রূপ ভক্তি যুগপৎ সাধ্য ও সাধন। অর্থাৎ ভক্তি যদি সাধ্য সাধন দুই হয়, তাহলে এই সাধনেই সাধ্য বা সাধ্য বস্তু নেয় ফল উপাদায়ক হইয়া থাকে। অভিপ্রায় এই যে ভক্তি ও সাধন হইয়া সাধ্য অবিলম্বেই ভগবৎ সেবা রূপ পরিগ্রহ করিয়া থাকেন। অতএব ভক্তি কর্মজ্ঞানাদি অন্য সাধন অপেক্ষা শ্রেষ্ঠ সাধন হইয়াও স্বয়ং সাধ্য বস্তু। 214। যদি বলো ভগবৎ প্রাপ্তির উপায় ও উপেয় বিষয় কিরূপে বুদ্ধিযুক্ত হইয়া সাধন অনুষ্ঠান কর্তব্য, শ্রবণ করো।